2025 সালের শুরুতেই যুক্তরাজ্য থেকে আমদানি করা ব্র্যান্ডেড ওষুধের উপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন নিজ দেশেই ওষুধ উৎপাদন বাড়াবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে রীতিমতো কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল কিয়ার স্টারমার সরকারের। কিন্তু বছরের শেষ নাগাদে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। শুল্কারপ্ত নয়ই বরং আগামী 3 বছরের জন্য যুক্তরাজ্যকে শুল্কমুক্ত ওষুধ রপ্তানির সুবিধা দিয়েছেন ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ ট্রাম্পের সিদ্ধান্ত বদলের কারণ কি? ওষুধের শুল্কমুক্ত সুবিধায় লাভ আসলে কার? যুক্তরাষ্ট্রের বাজারে যুক্তরাজ্যের রপ্তানি পণ্যের উল্লেখযোগ্য অংশই ওষুধ। ব্রিটেনের ব্যবসা ও বাণিজ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত গত 12 মাসে মার্কিন মূল্যকে যুক্তরাজ্যের ওষুধ রপ্তানির পরিমাণ $11.1 বিলিয়ন, যা কিনা দেশটির মোট রপ্তানি পণ্যের 17.4%। এখন নতুন করে শুল্কমুক্ত সুবিধা পাওয়ায় সেই রপ্তানির পরিমাণ আরও বাড়তে পারে, যা রীতিমতো দেশটির ওষুধ রপ্তানিকারকদের জন্য আশীর্বাদ স্বরূপ। ওয়াশিংটনের কাছ থেকে এমন সুবিধা পাওয়ার পর দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা NHS গত 20 বছরের মধ্যে প্রথমবারের মতো ওষুধ তৈরির পেছনে আরও বেশি অর্থ ঢালার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাজ্যের বাণিজ্য ও ব্যবসা মন্ত্রী পিটার কাইল জানিয়েছেন, এই চুক্তির ফলে প্রতি বছর অন্তত $5 বিলিয়ন মূল্যের ওষুধ শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্রে যাবে। এতে চাকরি রক্ষা হবে, বিনিয়োগ বাড়বে এবং যুক্তরাজ্য বিশ্বের লাইফ সায়েন্স হাব হিসেবে গড়ে উঠবে। বছরের শুরুতেও বিদেশি ওষুধের চাহিদা কমাতে চেয়েছিলেন ট্রাম্প। তখন তার ভাষ্য ছিল, আমেরিকার মানুষ ওষুধের দাম বেশি দেওয়ায় অন্যান্য উন্নত দেশ কম দামে ওষুধ পাচ্ছে, যে কারণে ট্রাম্পের চাওয়া ছিল অন্য দেশগুলোতেও ওষুধের দাম বাড়ুক। ট্রাম্প তার সেই অবস্থান ধরে রেখেছেন যুক্তরাজ্যকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ক্ষেত্রেও। চুক্তিতে জুড়ে দিয়েছেন বেশ কিছু শর্ত, যার মধ্যে আছে যুক্তরাজ্যে নতুন ওষুধ অতিরিক্ত দামি বলে বিবেচিত হবে, দাম শতকরা 25% বাড়াতে হবে, আগামী 10 বছর NHS এর ব্যয় জিডিপির 0.3% থেকে বাড়িয়ে 0.6% করতে হবে। ওষুধ কোম্পানি থেকে সর্বোচ্চ 15% টাকা নিতে পারবে NHS, যা এতদিন ছিল 20%-এরও বেশি। এর বিনিময়ে 3 বছর ওষুধ রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে যুক্তরাজ্য। ট্রাম্প প্রশাসন ওষুধ রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিলেও বেশ কিছু শর্ত জুড়ে দেওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্য খাতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের ওষুধ অনুমোদন সংস্থা NICE জানিয়েছে, এতদিন তারা বছরে গড়ে 70টি ওষুধ পরীক্ষা করে 90% অনুমোদন দিলেও নতুন ব্যবসায় 3 থেকে 5টির বেশি ওষুধ অনুমোদন দেওয়া সম্ভব নয়। এদিকে বর্তমানে NHS ওষুধ খাতে বাজেটের 10% ব্যয় করলেও এই চুক্তির ফলে তা বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন থিঙ্ক ট্যাঙ্ক নাফিল্ড ট্রাস্টের গবেষক স্যালি গেন্সবারি। তিনি বলেন, এই চুক্তির ফলে অতিরিক্ত $3 বিলিয়ন ওষুধের পেছনে ব্যয় হতে পারে, যা চাপের মুখে থাকা স্বাস্থ্য বাজেটের জন্য খুবই খারাপ। এই টাকা নতুন ওষুধের বদলে হাসপাতালের GP সার্ভিস বা দীর্ঘ সারি কমাতে ব্যবহার করলে ভালো হতো। গত 18 মাসে যুক্তরাজ্যে বেশ কয়েকটি বৃহৎ ফার্মা বিনিয়োগ স্থগিত করায় এতদিন বেশ চাপে ছিল স্টারমার সরকার। ট্রাম্প প্রশাসনের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পর সেই চাপ এখন অনেকটাই কমতে শুরু করেছে। এগিয়ে আসছেন বিদেশি বিনিয়োগকারীরা। মার্কিন ওষুধ কোম্পানি ব্রিস্টল মায়ার্স স্কুইব এরই মধ্যে $500 মিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে, যা ব্যয় হবে গবেষণা, উন্নয়ন ও ওষুধ উৎপাদন সহ অন্যান্য খাতে। বিনিয়োগের কারণ হিসেবে কোম্পানির প্রধান নির্বাহী ক্রিস বোর্নার বলেন, এই শুল্কমুক্ত চুক্তি আমাদের যুক্তরাজ্যে উপস্থিতির জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। এদিকে মার্কিন শর্তের কারণে চুক্তি নিয়ে মতভেদ থাকলেও শুল্কমুক্ত সুবিধা পাওয়ায় নতুন সম্ভাবনা দেখছেন ব্রিটিশ চেম্বার্স অব কমার্সের প্রধান উইলিয়াম বেইন। তিনি বলেন, এটি একটি বড় জয়, এতে রপ্তানি বাড়বে, বিনিয়োগ আসবে, যুক্তরাজ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।